ব্লগ। আজকে একটা ছোট্ট ভিডিও। বলো তো, যদি এই মানুষটা আমার লাইফে না থাকতো তাহলে আমার লাইফটা কী হতো? বাস্কবারটা সব গুছিয়ে চলছি আজকে একটা বছর পর নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাকে আর কি বলে থাকে। হ্যাঁ, চলে এসেছিলাম। অনেকের প্রশ্ন, আমি কেন চলে এসেছিলাম, কেন ছিলাম, বাপের বাড়ি কেন থাকা হয়, মেয়েরা কী কারণে থাকে, এতদিন পড়েছিল তবুও কেন বাড়ি যায় না, তবে কি আর একটা বিয়ে করেছে, তবে কি স্বামী ছেড়ে দিয়েছে নাকি ও নিজেকে ছেড়ে দিয়েছে। এত প্রশ্নের উত্তর দিতে 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 মানে মাথাটা সত্যি হ্যাং হয়ে গিয়েছিল। তাই এবার চললাম যে না, এবার তাদের জবাবটা দিতেই হবে। জবাব এদেরকে আমার সত্যি কথা দিতে ইচ্ছে একদমই করে না। জবাব দিয়ে কাউকে কিছু হবে না। কেন জানো তো, জীবনটা আমার উপর দিয়ে কী গেছে সেটা আমি জানবো। আমার একটা বছরে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার জীবনে কী কী ঘটেছে সেটা আমি জানবো। আমার মার সাথে থাকাটা কতটা জড়িত ছিল সেটাও আমিই জানবো। তাই আজকে থেকে শুরু করেছিলাম একটা নতুন জীবন, নতুন করে আবার বাড়িতে ফিরে এসে শ্বশুরবাড়িতে এই একটা বছর পর আবার ঘর সংসার গুটিয়ে আর কি যেভাবে শুরু করা হয়। চলো তবে আজকের ভিডিও এখান থেকেই। নতুন একটা সিংহাসন অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, সিংহাসনটা অর্ডার দেওয়ার কারণ ওই যে আগের দিন দেখালাম লক্ষ্মী ঠাকুরটা, তাই এই লক্ষ্মী ঠাকুরের জন্য সিংহাসন। আর আজকে ঘর তোর গুছাতে আমার পাশে যদি এই মানুষটা না থাকতো এই একটা বছর ধরে, আমি কোথায় থাকতাম? প্রত্যেকটা মেয়েরই কিন্তু সত্যি কথা বলতে মা হয়ে ওঠার পেছনে কিন্তু মায়ের অবদানটাই বেশি। মা না থাকলে কখনোই আমি মা হতে পারতাম, কিন্তু মা হয়ে উঠতে পারতাম না। তাই মার অবদান যে কতটা আজকের দিনে দাঁড়িয়েও দেখতে পাচ্ছ। আমার সমস্ত এসে ঘর দোর এখনো পর্যন্ত এই যে অবস্থা, সেই অবস্থাগুলো কিন্তু সেই পরিষ্কার করবে। তারপরে সেই জিনিসপত্র আবার নতুন করে ঢুকিয়ে সেখানে গিয়ে আবার সংসার তৈরি করে দেওয়াটা কিন্তু একমাত্র এই মানুষগুলোই পারে। মুখের ওপর কত না মুখ করি, কত না ঝগড়া, কত না সব কিছু করার পরেও গুছিয়ে ঠুচিয়ে মেয়ের সংসারকে একদম রেডি করে দেওয়ার অবদান কিন্তু এই মায়েরই থাকে। তবুও কিন্তু হাজারো কিছুর মধ্যে এই মাকেই শুনতে হয় হাজারো একটা কথা, কারণ সে মা। তাও সে মুখ বন্ধ করেও কিন্তু সব কিছু সহ্য করে থাকে। চলো, দিন শেষে সব কিছু যতটা রেডি হয়েছে ততটা আজকে দেখালাম। এবার দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে তারপরে আজকের থেকে নতুন ব্লগ তোমাদের কাছে আসবে। আমার কিভাবে রুমটা এবার সাজাই দেখা যাক। তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে দেখাবো। চলো তবে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, একটা বেল আইকনটা পাঠিয়ে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে প্লিজ একটা ফলো করে দিও। হ্যাঁ, আজকে দুপুরবেলা দুজনে মিলে একদম বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, চিকেন এত